হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনুকূল শান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, আমার শরীরটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, তার জন্য একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সাথে আমার বোনও ছিল আর তোমাদের দাদাভাই তো ছিলই। তো দেখো, বেশি সময় হাঁটতেও পারছিলাম না, তার জন্য একটু বসে পড়েছিলাম আর বসে বসেই গল্প করছিলাম। তো পাশে দাদাদের বাড়িতে আসলাম আর এসে দেখো এখানে দেখছি ও ভীষণ বড় একটা ছানাদের জন্য ঘর তৈরি করছে। আর এই যে দেখো ওর ছানাগুলো ঘুরে বেড়াচ্ছে। আমার ছানাগুলো অবশ্য সবই মারা গেছে। তো দেখো দাদার ছানাগুলো সবটাই বেঁচে আছে আর কি সুন্দর সব ঘুরে বেড়াচ্ছে। আমার ছানাগুলো থাকলে ঠিক এর থেকে আরো বড় বড় হয়ে যেত এতদিনে। তো কি আর করা যাবে। আর দেখো দাদাদের বাড়িতে এই যে হাঁসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খাকি ক্যাম্বেল হাঁস। এরা একটা একটা ডিম পাড়ে, একদম পুরো হেভি সাইজের বড় বড় ডিম পাড়ে, খুব সুন্দর। তো আমার ছানাদের ডিম তোমরা দেখেছো, তো তার থেকেও কিন্তু বড় বড় ডিম দেয় এরা। আর এই যে দেখতে পাচ্ছ দাদাদের মহারাজ। দেখো তারপর তোমাদের দাদাভাই একটু স্কুলে চলে এসেছিলো আর স্কুলে এসে দেখছে মাঠে কিন্তু কাজ চলছে। আর তোমরা আগের ভিডিওয় দেখেছো এই স্কুল মাঠে কতটা সবজি বাগান করা হয় আর কতটা সবজি লাগানো হয়। তো তার জন্য দেখো এখনও কিন্তু সবজি লাগানো আছে আর সেই সবজি গাছে স্প্রে করার জন্যই কিন্তু ওষুধ নিয়ে আর কি তৈরি করছে। স্প্রে মেশিনের ভিতরে আর কি মিশিয়ে নিচ্ছে জলের সাথে, এই দেখতে পাচ্ছ। আর এই স্যারটা একটু দেখে দিচ্ছিল। আর এই পাশে দেখো হোস্টেল বাচ্চাদের জন্য কিন্তু রান্না চলছে, এই দেখো। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু ছুটি হয়ে গেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই চলে আসবে বলে খাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আর এমনিতেও বাচ্চাদের পরীক্ষা চলছে, তার জন্য খুব একটা বেশি সময় থাকতেও হয় না। তো এই যে দেখতে পাচ্ছ স্কুলের সামনেটা। আর তোমার দাদাভাইয়ের সারথি দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাইকে নিয়ে আসার জন্য। আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুলের সামনে গেট। তো দেখতে পাচ্ছ পুরো দুই সাইডে কিন্তু কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই ফুলগুলো যখন সকালবেলা ফুটে তখন আরো বেশ সুন্দর দেখতে লাগে। তো চলো এবারে তাহলে তোমরা দেখতে থাকো। আর দেখো সুন্দরবন অঞ্চলের গ্রাম বলে তো কথা, সকালবেলা উঠেই দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। একদম পুরো হালকা হালকা রৌদ্র, চারিদিকে সবুজ সবুজ। আর কি সুন্দর লাগছে সকালের ওয়েদারটা। আমার তো বেশ এরকম ওয়েদার বেশ ভালোই লাগে। হালকা রৌদ্র থাকবে, একটু হাওয়া থাকবে, আর এরকম ওয়েদার তো আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আমি কিন্তু এসেছিলাম একটা ছাত্রীদের বাড়িতে আর তোমাদের দাদাভাই আমাকে এখানেই নিতে এসেছিল, এই যে দেখতে পাচ্ছ। তো এবারে আমরা বাড়ি যাব, কারণ আমার ভাইয়ের আসার কথা ছিল আর আমার মিঠু সোনা তো এমনিতে একা বাড়িতে আছে, জানি না ও কী করছে। তো তার জন্য এবার আমরা এখান থেকে চলে যাব। তো দেখো আমার সেই ছোট্ট লিটিল ছাত্রীটাকে তোমাদের একটু দেখাবো। সে কোথায়, মানে এতটা বড় পুকুর আর ওই পুকুরে ও একা চান করছে। সত্যি ভাবা যায়, এই যে দেখো কতটা সাহস। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটুকু বাচ্চা। ও কিন্তু এখন ক্লাস 2-এ পড়ে, তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ছোট। দেখো কত বড় পুকুরে ও একা একাই চান করছে। সত্যি এখনকার বাচ্চাদের মনে ভয় বলে কোনো বস্তুটাই ওদের শরীরে নেই। তো দেখো আমার ভাই কিন্তু চলে এসেছিল আর আমার ভাই আসার সাথে সাথে কিন্তু আমার মিঠু সোনা একদম পুরো ফুল রেডি হয়ে উঠে পড়েছে মামার কাঁধে। তো মামা বলে কথা, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের কাছে আর আসছে না, একদম পুরো ঘাড়ে উঠে পড়েছে। আর ও যেখানেই যাচ্ছিল ও সেখানেই যাচ্ছিল, ও কারণ ওর সাথে যাওয়ার জন্যই ব্যস্ত হচ্ছিল। তো দেখো ও চলে যাবে, তো আমার মিঠু সোনাও ওর পেছন পেছনেই চলে যাচ্ছে। তো আমি আর কি করব, আমি আবারও আনতে গিয়েছিলাম। আমি তোরা দুজনেই চল, না হলে ও চলে যাবে তোর সাথে। আর দেখো বিকাল টাইমে তোমাদের দাদা ভাইয়ের যে কাজ থাকে সেটা হলো ড্রয়িং ক্লাস। তো তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের দাদা ভাই কিন্তু ড্রয়িং ক্লাসেই চলে এসেছিল।
আর এখানটায় না একটা মেলা হচ্ছে, তো ভাবছিলাম আমিও একটু মেলায় যাওয়ার কথা। তো তোমরাও দেখতে পাবে, এখানে বেশ বড় করে একটা প্যান্ডেল চলছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগে।